আজকে আপনার জন্য আরও একটি নতুন রেসিপি নিয়ে আসলাম, সেটা হলো আলুর চপ। আলুর চপ আমরা ছোটো বড় সবাই পছন্দ করে থাকি, আবার রমজান মাসে আলুর চপটা আমরা বেশিরভাগ মানুষ খেয়ে থাকি। চলুন দেখে নিন কী কী উপকরণগুলো লাগবে আলুর চপ তৈরি করতে। আমি এখানে নিয়েছি হাফ কেজি আলু। আমি এখানে দেশি আলু অ্যাড করেছি, আপনারা চাইলে অন্য যে কোনো আলু অ্যাড করতে পারেন। আমি যেহেতু দেশি আলু নিয়েছি, আমি দেশি আলুকে সিদ্ধ করে ছিলে নিয়েছি। এখন এভাবে ম্যাশ করে নিতে হবে, খুব ভালোভাবে ম্যাশ করে নিতে হবে। দেখুন আমার ম্যাশ করা হয়ে গেছে, খুব ভালোভাবে ম্যাশ করে নিতে হবে। এখানে আমি এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ ভেজে নিয়েছি কিছুক্ষণ, আর কাঁচামরিচ 8-10টি ভেজে নিয়েছি। পরিমাণ মতো লবণ দিয়ে দিব। এখন এখন এইভাবে পেঁয়াজের সাথে কাঁচামরিচটা মিশিয়ে নিব, খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আমার মেশানো হয়ে গেছে। এখন আমি আলুর সাথে পেঁয়াজ কাঁচামরিচগুলো মিশিয়ে নিব, ঠিক এরকমভাবে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে তারপর আমি চপের আকৃতি তৈরি করে নেব। আমার মেশানো হয়ে গেছে, দেখুন ঠিক এরকমভাবে মিশিয়ে নিতে হবে। এখন আমি চপের আকৃতি তৈরি করে নিব, তারপর বেসন দিয়ে তেলের মধ্যে ভেজে নিব। ঠিক এরকমভাবে একটা শেপ তৈরি করে নিতে হবে। দেখুন আমার শেপটা তৈরি হয়ে গেছে, এরকমভাবে আমি সবগুলো শেপটা তৈরি করে নিব। আমি আরেকটা দেখিয়ে দিচ্ছি কীভাবে তৈরি করবেন। দেখুন এভাবে সবগুলো আমি বানিয়ে নিব। দেখুন আমার চপটা তৈরি করার জন্য চপগুলো আমি রেডি করে নিয়েছি। এখন বেসন গুলে তারপর তেলে ভেজে নিতে হবে, তাহলে আমার তৈরি হয়ে যাবে আলুর চপ। আমি এখানে একটা বেসনের ব্যাটার তৈরি করে নিব আলুর চপ বানানোর জন্য। চলুন দেখে নিন কী কী উপকরণগুলো লাগবে। আমি এখানে খাবার সোডা দিয়ে দিলাম হাফ চামচ হলুদের গুঁড়ো, হাফ চামচ মরিচের গুঁড়ো, হাফ চামচ ধনিয়ার গুঁড়ো, হাফ চামচ জিরার গুঁড়ো, পরিমাণ মতো লবণ দিয়ে দিতে হবে। এখন বেসনের সাথে মিশিয়ে নিতে হবে, ঠিক এরকমভাবে মিশিয়ে নিতে হবে। এখন আমি অল্প অল্প পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। একেবারে দিতে চেষ্টা করবেন না, অল্প অল্প দিয়ে তৈরি করে নিতে হবে ব্যাটারটা। আমি এর জন্য অল্প অল্প পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে দেব। ফিরে আসছি ব্যাটার তৈরি করার পর। দেখুন আমার ব্যাটারটা তৈরি হয়ে গেছে, ঠিক এরকমভাবে ব্যাটারটা তৈরি করে নিতে হবে। এত পাতলাও না এত ঘনও না, ঠিক এরকমভাবে ব্যাটারটা তৈরি করে নিতে হবে। আপনারা চাইলে বেসনের সাথে চালের গুঁড়ো অথবা ময়দা দিয়ে ব্যাটারটা তৈরি করে নিতে পারেন। আমি যেহেতু শুধু বেসন নিয়েছি। এখন আমি আলুর চপটা তৈরি করে নিব। আলুর চপ বানানোর জন্য চুলার মধ্যে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম। ফ্রাই প্যানটা যখন গরম হয়ে গেছে তখন পরিমাণ মতো আমি তেল দিয়ে দিয়েছি। তেলটা একটু পরিমাণে একটু বেশি দিতে হবে, যেহেতু আলুর চপ তৈরি করব। আমার এখানে তেলটা গরম হয়ে গেছে। এখন একে একে আলুর চপগুলো আমি দিয়ে দিব তেলের মধ্যে। এরকমভাবে দিয়ে দিতে হবে। দেখুন আমি আলুর চপগুলো সবগুলো দিয়ে দিলাম। এখন হালকা তাপে ভেজে নিতে হবে। এখন আমি আলুর চপগুলো উল্টিয়ে দিব, অপর পৃষ্ঠাও এরকমভাবে ভেজে নিতে হবে। এখন আবারও আলুর চপগুলো উল্টিয়ে দিব। দেখুন আমার ভেজে নেওয়া হয়ে গেছে। ঠিক এরকমভাবে সবগুলো আলুর চপ ভেজে নিতে হবে। দেখুন আমার আলুর চপগুলো তৈরি হয়ে গেছে, ঠিক এরকমভাবে তৈরি করে নিতে হবে। এখন আমি উঠিয়ে নিব।
এরকমভাবে ঘরোয়াভাবে তৈরি করলে খুবই সুস্বাদু হয়ে থাকে। আপনারাও চেষ্টা করবেন ঘরে বানানোর জন্য। দেখুন আমার আলুর চপগুলো তৈরি হয়ে গেছে। ঠিক এরকমভাবে তৈরি করে নিতে হবে। আমি একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি কীরকম হয়েছে ভিতরটা আমার। ঠিক এরকমভাবে হয়েছে ভিতরে আমার রেসিপিটি যদি একটু ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। আর যদি ফেসবুক দেখে দেখেন তাহলে আমার চ্যানেলটি একটু ফলো করে রাখবেন, লাইক করবেন, শেয়ার করবেন।